সামনে সমুদ্র ছিল, পেছনে ছিল আকাশমণির মিছিল। দূরের শেষ প্রান্তে একটা নৌকা দেখে তোমার মাঝি হওয়ার ইচ্ছা হয়েছিল। তুমি আমায় বলেছিলে আমায় নিয়ে পালিয়ে যাবে অনেক দূরে, ওই দূরে নৌকা নিয়ে। তারপর তোমার হাতের স্পর্শে আমার শীতল শরীরটাই উষ্ণ প্রেম জাগিয়ে তুলেছিলে তুমি। আমার শরীরের জোয়ার ভাটার তোয়াক্কা তুমি কোনোদিনও করনি। আমি কিন্তু বুঝেছিলাম তোমার অদ্ভুত খিদের সেই চোখ দুটোকে। তবুও তো কথা কাটিনি তোমার। আমার নাভির ওপরে তোমার আঁচড়ের দাগটা এখনো মিলিয়ে যায়নি। বুকের ডান দিকে তোমার কামড়ের ব্যথাটা আজও কমেনি। তোমার শরীরে এমন ক্ষত, এমন কোনো ব্যথা আছে কিনা তা আমার জানা নেই। আমার ফকির বোস লেনের বাড়িতে তোমার সিগারেটের ছাইগুলো এখনো উড়ে বেড়াচ্ছে। কোথায় আছো তুমি? বুকের বাম দিকটা এখনো খালি আছে, চাইলে আর একবার কামড়ে ধরতে পারো। জোয়ার ভাটার দিনকাল আর নেই গো। গত মাসে অপারেশন হলো, জরায়ুটা বাদ গেছে। মনে পড়ে তার নাম দেবে বলেছিলে ঋত্বিক। ওই নামটা না হয় তোমার সন্তানকে দিও। আমার নিম্নমুখী রক্তের স্রোতে তোমাকেও ভাসিয়ে দিতে পারতাম। বেলফুলের মালাটাকে এতটা টেনে হিচড়ে না খুললেই তো পারতে সেদিন। তোমার গরদের পাঞ্জাবিটার বাঁ দিকের পকেটেও আমার ঠাঁই হলো না। তুমি চলে গেলে, স্বপ্নগুলো রয়ে গেল। শুনলাম তোমার নাকি আত্মজীবনী বেরোচ্ছে এবারের বইমেলায়। আশা করি তাতে আমার কথা থাকবে না। তবু যদি তোমার কলমের দয়ায় একটিবার আমার এই কলঙ্কিত নামটির 3টি অক্ষর দেখতে পাই, কষ্ট কিছুটা কমবে। ইতি, একান্তে তোমার বিদিশা।